4 নাম্বার মডিউল হচ্ছে ইমেজ জেনারেশন, মানে এআই ব্যবহার করে কিভাবে একটা ইমেজ আপনি বানাতে পারেন। এখানে 2 ধরনের হইতে পারে, দেখেন। প্রথমত হচ্ছে হাউ আ বিগিনার লেভেল পারসন প্রম্পট। একটা বিগিনার লেভেলের যারা আছে, যেমন আপনারা আছেন, আপনারা কি করবেন, ছোট্ট একটা প্রম্পট লিখবেন, যেমন হচ্ছে ইয়াং ইন্ডিয়ান ম্যান স্ট্যান্ডিং অন এ রুফ, বা হচ্ছে ইয়াং বাংলাদেশি ম্যান স্ট্যান্ডিং অন এ রুফ। মানে একটা ধরেন কেউ লিখতে একটা ছবি বানাইতে চাচ্ছে এরকম, যে একটা ইয়াং ম্যান মানে হচ্ছে যুবক, যুবক ধরনের ব্যক্তি, সে একটা ছাদের উপরে দাঁড়ায় আছে, হ্যাঁ, জাস্ট এইটুকুই। এটা হচ্ছে লিখে দেয় যারা হচ্ছে বিগিনার টাইপের আছে। আর যারা ধরেন একটু প্রো লেভেলের আছে, ছবি সম্পর্কে ধারণা আছে, ছবির ফ্রেমিং সম্পর্কে ধারণা আছে, প্লাস প্রম্পট সম্পর্কেও তার ধারণা আছে। কারণ যখন একটা ইমেজ বানাবেন, আসলে আপনি কি চাচ্ছেন, কোন অ্যাঙ্গেলের চাচ্ছেন, ক্যামেরা পজিশন কেমন চাচ্ছেন, তারপরে হচ্ছে হলো গিয়ে অন্যান্য ডিটেলস, ছবির কিন্তু অনেক ডিটেলস আছে, আমরা একটু পরে সামনে গেলেই বুঝতে পারবো যে আমি কি ডিটেলসের কথা বলছি। এগুলা সবাই লিখে, এগুলা উল্লেখ করে লিখে যখন আপনি একটা প্রম্পট দিবেন, তখন হচ্ছে হলো গিয়ে আপনার ইমেজটা অনেক অনেক বেশি বেটার আসবে, বেটার কোয়ালিটির আসবে, হ্যাঁ। যেমন ধরেন এইখানে দেখেন, প্রো লেভেলের প্রম্পটটা কিরকম হবে, সিনেম্যাটিক এডিটোরিয়াল পোর্ট্রেট অফ এ ইয়াং বাংলাদেশি ম্যান স্ট্যান্ডিং অন এ রুফটপ, মিডিয়াম শট, লো অ্যাঙ্গেল কম্পোজিশন, গোল্ডেন আওয়ার লাইটিং উইথ সফট রিম লাইট। দেখছেন কত কিছু লেখা আছে। কোডাক পোর্ট্রে 400 ফিল্ম লুক উইথ সাটেল গ্রেইন, কি ফটোরিয়ালিস্টিক রেন্ডার, শার্প ফোকাস, ন্যাচারাল স্কিন টেক্সচার টেক্সচার, ডিটেইলড ফেব্রিক, ব্যালেন্স ব্যালেন্সড কন্ট্রাস্ট। মানে কত কিছু এখানে লিখে রাখছে। এখন দেখেন আপনি আমি আমরা যারা আছি আসলে এই ছবির বিভিন্ন অ্যাঙ্গেল সম্পর্কে অনেকে বুঝে না, অনেকে আছে একটু ফটোগ্রাফি টোটোগ্রাফি আসলে তারা করে, এডিটিং বুঝে, ঠিক আছে, ছবির অ্যাঙ্গেল বুঝে, তাদের জন্য এটা একটু ইজি হবে এত কিছু উল্লেখ করা। আর তাদেরই আসলে হচ্ছে প্রো লেভেলের হচ্ছে হলো গিয়া ইমেজ হয়ে আসে। আপনারা আমরা হচ্ছে আমার জানা মতে আপনারা এখানে যারা আছেন তারা আসলে এখানে যত কিছু উল্লেখ করা আছে আদতে অত কিছু জানেন না। আমি কি সঠিক কিনা বলেন তো? জি জি। আচ্ছা, যদি সঠিক হয় তাহলে আপনাদের জন্য একটু টাফ হয়ে যাবে না, যে এভাবে কিভাবে লিখবেন? ঠিক আছে, এখন কিভাবে লিখবেন এরকম প্রো লেভেলের, এটার জন্য আমাদের একটা টেকনিক আছে, চলেন একটু শিখে আসি। টেকনিকটা হচ্ছে পিকচার টেকনিক। ওই যে আমরা যখন ইয়ে করছিলাম, প্রথম দিকে যখন আমরা প্রম্পটের জন্য কাজ করছিলাম, প্রম্পট লিখছিলাম, তখন আমরা লিখছিলাম না যে ইয়ে টেকনিক কি বলে ওটারে, ক্রিয়েট টেকনিক অনুযায়ী আমরা হচ্ছে হলো প্রম্পট ইঞ্জিনিয়ারিং শিখেছিলাম, মনে আছে আপনাদের? জি জি ম্যাম। আপু। তা এবার আমরা হচ্ছে পিকচারের জন্য শিখবো হচ্ছে হলো ইমেজের জন্য শিখবো হলো পিকচার টেকনিক। চলেন, পিকচার টেকনিকে কি আছে, PICTURE, পিকচার, তাই না? পিকচারের এই প্রত্যেকটা অক্ষরে কিসের জন্য আসে, পিকচার হচ্ছে ফটোগ্রাফিক স্টাইল। এই যে কতগুলো ফটোগ্রাফিক স্টাইল আমি অলরেডি লিখে রাখছি, আপনাদের কাজ হচ্ছে এই ফটোগ্রাফিক স্টাইলগুলো আপনি হচ্ছে প্রথমে সার্চ করবেন। ঠিক আছে, আপনি যেখানে আমি লিখছি সিনেমাটিক, আপনি লিখবেন সিনেমাটিক, সিনেমাটিক স্টাইলের হচ্ছে একটা এক্সাম্পল, ডকুমেন্টারি স্টাইলের এক্সাম্পল, এডিটোরিয়াল, ফ্যাশন, ভিনটেজ, হ্যাঁ, সাইবার প্রাঙ্ক, অ্যানালগ ফিল্ম, এই এই ধরনের বিভিন্ন স্টাইল, এটা আপনি হচ্ছে একটু গুগল করবেন। গুগল করলে ও ডিফারেন্ট ডিফারেন্ট এক্সাম্পল আপনাকে দেখাবে, দেখাইলে আপনি বুঝবেন আচ্ছা ডকুমেন্টারি স্টাইলটা তাহলে এরকম হয়, আচ্ছা এডিটোরিয়াল স্টাইলটা মেবি তাহলে এরকম হয়। ঠিক আছে, যখন আপনি এরকম একটু সার্চ করে করে দেখবেন যে ফটোগ্রাফিক স্টাইলগুলো কি হয়, তখন আপনি বুঝতে পারবেন আপনি আসলে কেমন চাচ্ছেন। অনেকে আছে যে কেমন ছবি চাচ্ছে সেটা সে আসলে সে নিজেও লিখতে পারে না, বলতে পারে না, কেন লিখতে পারে না বা বলতে পারে না, আসলে সে ফটোগ্রাফিক স্টাইল জানে না, আপনি আমিও জানবো না, এটাই স্বাভাবিক। যদি একেবারেই এই নামগুলো মনে না থাকে তাহলে সুন্দরবন তো এইটুকু লিখবেন, গুগলকে লিখে জিজ্ঞেস করবেন যে ডিফারেন্ট টাইপ অফ ফটোগ্রাফিক স্টাইল, এটা লিখলেই দেখবেন ও ডিফারেন্ট ধরনের যত ধরনের আছে ও সামনে আপনার নিয়ে আসতেছে। ওখান থেকে আপনি একটু ইমেজগুলো দেখবেন, দেখে দেখে বোঝার চেষ্টা করলেন যে কোনটা কোন স্টাইল হয়। হ্যাঁ, সিনেমাটিক কোনটাকে বলে, ডকুমেন্টারি কোনটাকে বলে, এডিটোরিয়াল কোনটাকে বলে, ফ্যাশন কোনটা হয়, ভিন্টেজ কোনটা হয়, এরকম যখন আপনি নিজে বুঝতে পারবেন তখন আপনি ইমেজ জেনারেশনের সময় সুন্দরভাবে বলে দিতে পারবেন যে আমি সিনেমাটিক একটা চাচ্ছি, আমি ডকুমেন্টারি টাইপ হচ্ছে ইমেজ চাচ্ছি, আমি এডিটোরিয়াল টাইপের ইমেজ চাচ্ছি। ঠিক আছে, তারপরে আই আসছে হচ্ছে ইমাজিনারি বা হচ্ছে সিন। আপনার সিনটা কেমন হবে, মেইন থিং ইউ ওয়ান্ট, যেমন আপনি মূলত কি চাচ্ছেন, সাবজেক্ট,
যে ধরেন একজন মানুষের, যে এইখানে যে আমরা বসি, একটা ব্যক্তি হচ্ছে একটা ইয়াং ম্যান রুফের মধ্যে, সরি, রুফটপে দাঁড়ায় আছে, এখানে আপনার সাবজেক্টে কি ইয়াং ম্যান। এখন আপনার ফোকাসটা আপনি কিসে রাখতে চাচ্ছেন, ওই ইয়াং ম্যানের মধ্যে রাখতে চাচ্ছেন, নাকি আপনি ফোকাসটা রাখতে চাচ্ছেন হচ্ছে ওই যে ও ছাদের উপরে যে দাঁড়ায় আছে, ওর ছাদের এনভায়রনমেন্ট, আশেপাশ থেকে বাড়ি দেখা যাচ্ছে কিনা, না গাছপালা দেখা যাচ্ছে, ওই এনভায়রনমেন্টের উপরে রাখতে চাচ্ছেন। আপনি কিসের উপরে আসলে আপনার মেইন ফোকাসটা রাখতে যাচ্ছেন, সাবজেক্ট, এনভায়রনমেন্ট, মুড, সে কি রাগ হয়ে দাঁড়ায় আছে, নাকি সে ক্লান্ত হয়ে দাঁড়ায় আছে, নাকি সে হচ্ছে বিকেলবেলা একটা মিষ্টি আবহাওয়ার মধ্যে দাঁড়ায় আছে, কেমন আপনি চাচ্ছেন, স্টোরিটা কেমন হইতে পারে, কিসের মধ্যে আসলে আপনি ফোকাস করতে চাচ্ছেন। হ্যাঁ, হয় সাবজেক্টে রাখেন, নাহলে এনভায়রনমেন্টে রাখেন, মুডে রাখেন, বা স্টোরিতে রাখেন, অথবা এরকম রাখতে পারেন সাবজেক্ট প্লাস এনভায়রনমেন্ট। আপনি দুইটাতেই রাখতে যাচ্ছেন ফোকাসটা। তারপরে হচ্ছে হলো মুড অথবা সাবজেক্ট, দুইটাকে আপনি সিলেক্ট করতেছেন যে আমি এটার মধ্যে হচ্ছে ফোকাসটা রাখতে চাচ্ছি। এটা প্রথম দিকে দেখলে আপনার কাছে একটু কঠিন মনে হবে, দুই একবার প্র্যাকটিস করলে দেখবেন এটাও সোজা। আর এর থেকেও সোজা কি হয় সেটাও আমি আপনাকে দেখাবো। ওকে, এরপরে দেখেন আমরা দুইটা দেখে আসলাম, পি আর আই, এরপরে হচ্ছে সি। সি মানে হচ্ছে ক্যামেরা অ্যাঙ্গেল অ্যান্ড কম্পোজিশন। ক্যামেরা অ্যাঙ্গেল আর কম্পোজিশন আপনি কেমন চাচ্ছেন, এই যে দেখেন, দিস ইজ হোয়াট 90% পিপল মিস, কারণ হচ্ছে আমরা নিজেরাও জানি না আসলে ক্যামেরা অ্যাঙ্গেল বলতে কি বোঝায়। ঠিক আছে, যেমন আপনি যে ছবিটা চাচ্ছেন, ছবিটা কি ক্লোজ আপ চাচ্ছেন, মিডিয়াম শটে চাচ্ছেন, ওয়াইড শটে চাচ্ছেন, লো অ্যাঙ্গেলে চাচ্ছেন, আই লেভেলে চাচ্ছেন, নাকি টপ অ্যাঙ্গেলে চাচ্ছেন, এই প্রত্যেকটা অ্যাঙ্গেল আপনি গুগলে সার্চ করবেন, করে করে ছবি দেখবেন কয়েকটা, যে এক্সাম্পল অফ ওয়াইড শট, এক্সাম্পল অফ লো অ্যাঙ্গেল, এক্সাম্পল অফ টপ অ্যাঙ্গেল, এরকম দিলে ও আপনাকে কিছু এক্সাম্পল এনে দিবে, আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি এই এক্সাম্পলগুলো কি। আমিও দেখাবো, সমস্যা নেই, একটু পরে দেখাচ্ছি, বলে যাই পুরাটা তারপরে দেখাচ্ছি। তারপরে হচ্ছে সি এর পরে আসতেছে টি, টাইমিং অ্যান্ড লাইটিং, কন্ট্রোল, রিয়েলিজম অ্যান্ড ড্রামা। এই আপনার টাইমিং কোন টাইমে আপনি দেখাচ্ছেন, দেখেন একটা ছবি, একটা মানুষ ছাদের উপরে দাঁড়ায় আছে, সে রাত্রের বেলাও দাঁড়ায় থাকতে পারে, সে দিনের বেলাও দাঁড়ায় থাকতে পারে, সে সকালেও দাঁড়াতে পারে, সে বিকেলেও দাঁড়াতে পারে, তাই না? আপনি কোন সময়ের ছবিটা চাচ্ছেন এটাও তো তার একটু বলে দিতে হবে, বলে দিলে না আপনার মন মতো আসবে, না বললে তো আসবে না। যেমন গোল্ডেন আওয়ার, গোল্ডেন আওয়ার মূলত সকালের টাইমটাকে বলে, হ্যাঁ। ব্লু আওয়ার, হার্শ নুন লাইট, মানে দেখেন, সকালের রোদটাকে বাঙালিরা কি বলে জানেন, মিষ্টি রোদ। কেন মিষ্টি রোদ বলে? সকালের রোদ আসলে হচ্ছে গায়ে লাগে না, কিন্তু একটা উজ্জ্বল ভাব থাকে, একটু একটু শরীরে লাগলেও ভালো লাগে। কিন্তু দুপুরবেলার যে রোদটা আছে, এই রোদটা হচ্ছে কষ্টদায়ক রোদ। ঠিক আছে, এটা হচ্ছে শরীরে আপনার কষ্ট দেয়, এই জন্য বলতেছে হার্শ নুন লাইট। তারপরে হচ্ছে কি সফট উইন্ডো লাইট, উইন্ডো থেকে হালকা করে লাইট পড়তেছে, এরকম লাইট চাচ্ছেন। রিম লাইট, তারপরে ব্যাক লাইট, একটা মানুষ সামনে দাঁড়ায় আছে তার পিছন থেকে লাইট পড়তেছে, এরকম চাচ্ছেন। কেমন লাইট আপনি চাচ্ছেন, তাকে লাইটিংটা একটু বলে দিলেন। এরপরে চলেন যাই আমরা, ইউ, ইউজ অফ ফিল্ম অ্যান্ড ইফেক্ট। ছবির মধ্যে যারা একটু ছবি এডিট টেডিট করে তারা কিন্তু এফেক্ট সম্পর্কে খুব ভালো জানে। ঠিক আছে, এই এফেক্টটা হচ্ছে সাধারণত ছবিতে টেক্সচার দেয়, আর হচ্ছে ছবির সোল এটাকে বলতে পারেন। তো এফেক্টগুলো কি কি আছে, যেমন দেখেন, হ্যাভি গ্রেন, ব্লুম, লেন্স ফ্লেয়ার, মোশন ব্লার, ক্রস প্রসেস, ভিনটেজ স্লোমো, এরকম বিভিন্ন ইফেক্ট আছে। হ্যাঁ, ইফেক্টগুলো সম্পর্কে একটু জানলে, যে কেমন ইফেক্ট চাচ্ছেন, বা প্রত্যেকটা দিয়ে একটা একটা করে বানায় দেখেন, যে একটা ছবি হেভি গ্রেনে কেমন আসে, ব্লুমে কেমন আসে, বানায় দেখলেই আপনি বুঝবেন আসলে আপনি কি চাচ্ছেন। দুই চারটা বানানোর পরে আপনি বুঝবেন যে কোনটা আপনার কাছে ভালো লাগতেছে, কোনটার জন্য কোনটা বেটার হবে। তারপরে চলেন দেখি, এরপর কি বলছে আর, রেন্ডার স্টাইল অর রিয়ালিজম লেভেল, ইম্পর্টেন্ট ফর অ্যান এআই এজেন্সিস, কি আন্ডারস্ট্যান্ড দ্য কোয়ালিটি, 3D রেন্ডার, কমিক বুক, ওয়াটার কালার, হ্যান্ড পেইন্টেড, স্কেচ, লো পলি, 3D, মানে হচ্ছে আপনি যে ছবিটা চাচ্ছেন ছবির স্টাইলটা কেমন হবে। কিছু ছবি আছে থাকে 3D টাইপের, কিছু আছে কমিক বুক, দেখেন একটা কমিক বুকে যেই ধরনের ছবি পাবলিশ হয়, ঠিক আছে, একটা স্কেচের ছবি কিন্তু একরকম না, একটা হ্যান্ড পেইন্টের ছবি একরকম না, বা আপনার একটা পাসপোর্ট সাইজের ছবি যদি আপনি ধরেন, সেই ছবিটা আর কমিক বুকের যে ছবিগুলো থাকে, দুইটা কি একরকম হবে বলেন? তো অবভিয়াসলি দুইটা একরকম না, দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট। তো আপনি কেমন চাচ্ছেন এটা ওরে বলে দিতে হবে, বুঝাই দিতে হবে একটু। এরপরে হচ্ছে ই আসে, ই হচ্ছে এক্সট্রা ডিটেলস, ডিপেন্ড অন দ্য ইমেজ, ফ্যাব্রিক কোয়ালিটি,
সার্টেন আই লুক এক্সেট্রা। মানে আপনি এই সব কিছু বলে দেওয়ার পরেও যদি আপনার কাছে মনে হয় যে আরো কিছু আমার একটু বলে দেওয়া উচিত, যে ও যে শার্টটা পরে আছে এই শার্টটা কি কাপড়ের, হ্যাঁ ওর স্কিন টেক্সচারটা কি রকম হইতে পারে, ছবিতে যে হচ্ছে ধরেন বাতাসের মুভমেন্ট, ওর পিছন থেকে বাতাস আসতেছে না সামনে থেকে আসতেছে, রিফ্লেকশন, একজন মানুষ দাঁড়ায় আছে তার রিফ্লেকশনটা কোন দিকে পড়তেছে, পিছন দিকে পড়তেছে, সামনের দিকে পড়তেছে, ডানে বামে কোথায় পড়তেছে, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসপত্র। সে ধরনের যে বলছে হেয়ার ডিটেল, হেয়ার ডিটেল বলতে কি একটা মধ্যবয়সী মানুষের চুলটা কিরকম হইতে পারে, তার অনেকে আছে চুল হচ্ছে ধরেন আপনি চাচ্ছেন এমন একজন মানুষ যার চুল হচ্ছে একেবারে গাঢ় কালো, বলে দিতে পারেন। অথবা চাচ্ছেন না তার চুল একটু ডিজাইন করা, তার চুল আসলে গাঢ় কালো না, তার চুল হচ্ছে হালকা করে লাল করা বা হালকা করে ব্রাউন করা, হ্যাঁ এরকম কিছু বলে দিতে যাচ্ছেন। বা আমাদের এখনকার দিনে যে পোলাপান থাকে না কতগুলা হলুদ সবুজ রঙের চুল করে ঘুরে বেড়ায়, আপনি হয়তো বলে দিচ্ছেন যে ওর চুলটা একটু হলুদ রঙের করে দিও, একটু সবুজ রঙের করে দিও। তো এইরকম আবার ধরেন দুপুরবেলা একটা লোক ছাদের উপরে দাঁড়ায় আছে, আপনি এখন তার শরীরে ঘাম থাকতেই পারে, থাকতে পারে না নর্মালি যদি একটা জীবন্ত ছবি দেখেন, কিন্তু আপনি যদি ওরে এটা না বলে দেন যে তুমি একটু হচ্ছে অ্যাড করে দিও যে ওর গাল বেয়ে বা ওর কপাল বেয়ে ঘাম পড়তেছে, তাহলে কিন্তু এআই অ্যাড করবে না। যদি আপনি বলে দেন এআই অ্যাড করে, তাহলে আপনার ছবিটা কি হবে, রিয়েলিস্টিক মনে হবে। বুঝা গেল? আচ্ছা, এবার দেখেন ইউজ কেস হচ্ছে হলো গিয়ে এই এই যে দেখেন নর্মাল প্রম্পট হচ্ছে জেনারেট সিসিটিভি ইমেজ অফ এ থিফ স্টিলিং জুয়েলারি। জাস্ট একটা একটা এরকম ইমেজ রেডি করতে বলছে যে তুমি একটা ইমেজ রেডি করো, একটা সিসিটিভি ইমেজ যেখানে একটা চোর জুয়েলারি স্টোর থেকে চুরি করতেছে। এটা হচ্ছে নর্মাল প্রম্পট। আর যখন এই যে পিকচার টেকনিকটা আপনি ইউজ করে প্রম্পট লিখবেন, তখন প্রম্পটটা কিরকম হবে জানেন? পিকচার টেকনিকের প্রম্পট হবে এরকম যে জেনারেট আ রিয়েলিস্টিক সিসিটিভি অর সিকিউরিটি ক্যামেরা স্টিল ফ্রেম ইনসাইড এ জুয়েলারি স্টোর। এই যে দেখেন তারপর ফটোগ্রাফিক স্টাইলে কি আসতেছে, সার্ভিলেন্স ফুটেজ, হ্যাঁ স্লাইটলি নয়েজি, লো রেজুলেশন, কারণ সিসিটিভির ছবিগুলো কিন্তু লো রেজুলেশনই হয়, ওটা একেবারে ঝকঝকে তকতকে হয় না, যারা দেখছেন সিসিটিভি সামনে থেকে তারা বুঝতে পারবেন। ঠিক আছে, মাইল্ড কম্পোজিশন, আর্টফ্যাক্ট। তারপরে হচ্ছে সিন কেমন হবে, ব্রাইট জুয়েলারি শোরুম উইথ গ্লাস ডিসপ্লে, জুয়েলারি শোরুম যেরকম হয় এরকম ভাবে একেবারে টোটালটা এখন আমি আর পড়তেছি না, না পড়ে আমরা সামনের দিকে আগাই। এটা আমি আপনাদেরকে দিয়ে দিব না, আপনারা হচ্ছে হলো গিয়ে এটা দিয়ে একটা কাজ করেন। আহ, এই যে প্রথম যে নর্মাল প্রম্পট আছে এটা দিয়ে একটা ছবি জেনারেট করবেন, আর তারপরে পিকচার টেকনিক প্রম্পট দিয়ে, এই প্রম্পটটা একটু বড় এই জন্যই আমি পুরোটা পড়ি নাই, এই প্রম্পটটা দিয়ে হচ্ছে হলো গিয়ে একটা ছবি আপনারা জেনারেট করেন, তারপরে দুইটার মধ্যে পার্থক্য দেখবেন। ঠিক আছে, এবার প্রত্যেকবার আপনার এত বড় প্রম্পট লেখাও তো সম্ভব না, তাই না? এই জন্য আমি যেরকম একটা হচ্ছে একটু দুষ্টামি একটা বুদ্ধি আপনাদেরকে শিখাই দেই, বা একটু স্মার্ট বুদ্ধিও বলতে পারেন। সেই স্মার্ট বুদ্ধিটা হচ্ছে প্রম্পট নিজে না লিখে এআই কে দিয়ে লেখানো। আমি সুন্দর মতো হচ্ছে হলো গিয়ে এআই কে দিয়ে প্রম্পট লেখাই, ধরেন এই প্রম্পটটাই আমি এআই কে দিয়ে লেখাবো, কিভাবে লেখাবো জানেন? এইটুকু আমি ওর থেকে নিলাম, নিয়ে চলেন আমরা চ্যাট জিপিটির কাছেই যাই একটু, হ্যাঁ নিউ চ্যাটে যাই, ওকে লিখি আই ওয়ান টু জেনারেট আ সিসিটিভি ইমেজ অফ স্টিলিং জুয়েলারি, রাইট আ প্রম্পট ফর মি। তুমি আমার জন্য একটা প্রম্পট লেখো। দেখেন ও কি লিখতেছে, এই যে দেখেন ও আপনাকে কত বড় একটা ইয়ে লিখে দিচ্ছে না। এবার এটারে আপনি একটু পড়তে পারেন যে রিয়েলিস্টিক সিসিটিভি সিকিউরিটি ক্যামেরা ইমেজ শোয়িং এ মাস্ক, যে আমি কিন্তু এখানে মাস্কের কথা বলি না, বাট যখন চোর চুরি করতে যায় ওর মুখে মাস্ক থাকে, সো এই জন্য ও লিখে দিছে। তারপরে হচ্ছে কি জুয়েলারি ফ্রম এ ডিসপ্লে কাউন্টার, এই যে দেখেন হাই লো রেজুলেশন, স্লাইট মোশন ব্লার, টাইম স্ট্যাম্প, মানে যখন আপনি একটা সিসিটিভি ফুটেজ দেখবেন ওটার মধ্যে তো টাইম শো করে তাই না, সো ওটা থাকবে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তারপরে যে দেখেন ওয়ারিং হুডি গ্লাভস, তারপরে ও বলছে নো সিনেমেটিক লাইটিং, কারণ হচ্ছে সিসিটিভিতে সিনেমেটিক লাইটিং হয় না,
এই জন্য এটাও ও বলে দিছে, হ্যাঁ। তারপরে যে দেখেন রিয়ালিস্টিক সার্ভিলেন্স ফুটেজ স্টাইল, ও সবকিছু যেটা যেটা আমি আপনাকে এতক্ষণ পর্যন্ত বুঝাচ্ছিলাম যে এগুলো এগুলো উল্লেখ করা উচিত, ওই কিন্তু শর্টকাটে বুঝাই দিয়ে দিছে। ঠিক আছে, তারপরেও যদি আপনার মনে হয় এখানে আরো কোনো কিছু চেঞ্জ করা দরকার, আপনি চ্যাট জিপিটি হোক বা আপনি যেটা ইউজ করেন, যেই ধরনের টুলস আপনি ইউজ করেন, সেই ধরনের টুলসকেই আপনি বলে দিতে পারেন যে বাপু আমি হচ্ছে এরকম চাচ্ছি, তুমি আসলে এই চেঞ্জটা করো। হয়তো এখানে একটা মাস্ক ম্যান আছে, সেই জায়গায় আমি লিখতে পারি একটা উইমেন তুমি বসায় দাও, তাহলে ও চেঞ্জ করে উইমেনই বসায় দিবে। ঠিক আছে, তারপরে দেখেন ও বলতেছে অ্যাড অন হিসেবে ইউ ক্যান অ্যাড নাইট ভিশন ইফেক্ট। হ্যাঁ, আপনি যদি চান যে না আমি চাচ্ছি নাইট ভিশন ইফেক্টটা ইউজ করা হোক, তাহলে ওকে আপনি বলতে পারি অ্যাড নাইট ভিশন ইফেক্ট, ও অ্যাড করে দিবে। দিলে তারপরে এখান থেকে আপনি প্রম্পটটা নিয়ে নিতে পারেন, প্রম্পটটা নিয়ে এরপরে ইউজ করেন। দেখেন আমি এই ছবিটা একটু বানানোর চেষ্টা করি, হ্যাঁ। বানানোর জন্য টুল কোনটা ইউজ করব, এই যে এখান থেকে আমরা দেখি পরের ইমেজটায় যাই। টুল ইউজ করব হচ্ছে জিপিটি, আগে ছিল 1.5, খুব রিসেন্টলি ওরা লঞ্চ করছে 2.0, জিপিটি 2। এই জিপিটি টুটাকে ইউজ করি, এখান থেকে ইউজ করা যাবে, কিন্তু আমি এখানে প্রম্পট আবার কপি পেস্ট করবো, তো এই জন্য নিচ্ছি না, চ্যাট জিপিটিতেই আমি যাই। ঠিক আছে, যাওয়ার পরে দেখেন এখান থেকে আমি হচ্ছে এই যে ক্রিয়েট ইমেজ অপশনটাকে আমি একটু সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে ওদের কতগুলো অপশন চলে আসছে, হ্যাঁ। এখান থেকে এবার এই প্রম্পটটাকে কপি করে নেই, কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেই। পেস্ট করে দিলেই দেখি ও বানাবে, দেখেন। আগে চ্যাট জিপিটি থেকে বা জিপিটি থেকে হচ্ছে ইমেজ বানালে খুব ভালো রেজাল্ট আসতো না, নর্মালি আসে না, কিন্তু এই যে কিছুদিন হয়েছে আপডেট আসছে, আপডেটের পরে যে ইমেজ জিপিটি 2 আসছে, যে এরপরে কিন্তু আগের থেকে বেটার রেজাল্ট পাওয়া যায় এখন। দেখেন তো ছবিটা দেখে আপনাদের কাছে কেমন লাগতেছে। আমি একটু ছবিটা ডাউনলোড করি, এবার এটার একটু ওপেন করি, হ্যাঁ, একটু বড় করে ওপেন করবো আর কি, এই জন্য বললাম। দেখেন তো এটা, এই ছবিটা দেখে আপনার কি মনে হচ্ছে যে এটা একটা জুয়েলারি স্টোর? এখান থেকে রাত্রেবেলা যে ক্যামেরা নাম্বার 1, ক্যাম 1, এই যে টাইম দিয়ে দিছে, তারপরে ডেট দিয়ে দিছে, হ্যাঁ, এই যে 99 kbs এরকম সবকিছু দিয়ে আপনার কাছে ছবির কালার টালার সবকিছু দেখে মনে হচ্ছে না যে রাত্রেবেলা আসলে আপনি ইয়েতে দেখতেছেন, ক্যামেরায় দেখতেছেন? তবে আরেকটু কিছু, আরেকটু যদি ঘোলা হইতো ছবিটা বা একটু দাগ দাগ টাইপের হইতো, তাহলে হচ্ছে আমার কাছে মনে হয় একটু বেশি রিয়েলিস্টিক মনে হইতো। আপনাদের কাছে কি মনে হচ্ছে? কেউ কি আছেন নাকি আমি একা একা ক্লাস নিচ্ছি? তো এটাও অনেক রিয়েলিস্টিক লাগতেছে। ওকে, এটা অনেক রিয়েলিস্টিক লাগতেছে, একটু কথাবার্তা বললেন, নাহলে মাঝে মাঝে মনে হয় একা একা কথা বলতেছি, মানুষ অনেক সময় কিন্তু আসলে একা কথা বলতে পারে না। না, হ্যাঁ আপু, আমার মনে হচ্ছে আপনি যেটা বলেছেন, হ্যাঁ, ওই ব্লার থাকলে বা একটু দাগ দাগ থাকলে আর একটু রিয়েলিস্টিক মনে হতো আর কি। রাইট রাইট, একটু ব্লাড থাকলে একটু রিয়েলিস্টিক মনে হইতো। ঠিক আছে, চলেন তাহলে আমরা, আমার কাছে যেই প্রম্পটটা ছিল সেই প্রম্পটটা দিয়ে একটু দেখি তো কেমন ও বানায়, দেখি। আমার কাছে যেই প্রম্পটটা ছিল, দাঁড়ান এই প্রম্পটটাকে কপি করে নেই। ঠিক আছে, এটাকে দিলাম, দিয়ে প্রথমটুকু একটু ডিলিট করে দিই, দিয়ে এখানে আসলাম। এখান থেকে এবার আমি দ্বিতীয় পেজে লেখা ছিল না, এটারেও নিয়ে আসি। Ctrl+A Ctrl+C, এখানে যদিও একেবারে ওই যে আপনার কি বলে, আমি যেই টেকনিকের কথা বলছি ওই টেকনিক ফলো করেই সবকিছু লেখা হয়েছে, হ্যাঁ। এখন দেই ওকে একটু দেখি ও এখন কেমন বানায়, আগেরটার থেকে বেটার বানায় নাকি ইয়ে বানায়। তবে ফ্রি ফ্রি টুলসের সবসময় কিছু বাধ্যবাধকতা থাকে। ফ্রি টুলসে আপনার হচ্ছে সবসময় আসলে মন মতো পাবেন না, আপনি মন মতো পাইতে হলে একটু ঘাম ঝরাইতে হয়, একটু কষ্ট করতে হয়, অনেক বেশি হচ্ছে ওটা দিয়ে চেঞ্জ করাইতে হয়। বন্ধ করি না, এই যে এটা এখানেই আছে থাকুক, সাথে আর একটা নতুন ট্যাব আমি ওপেন করে নিচ্ছি। ঠিক আছে হ্যালো আপু। ভাইয়া, আপনার আপু কথা টিটু বোঝা যাচ্ছে দাস না, আপনার কথা কেটে বলছিলাম। আসতেছে। আচ্ছা, সৌমিত্র টিটু শেখর দাস ভাইয়া। বলছিলাম আমি। ও আচ্ছা, টিটু দাস, আপনি ওখান থেকে জয়েন করছেন, একসাথে জয়েন করছেন সেটাই তো?
সাথে আপ- আছি আর কি। আমি আপনার আমি সৌমিত্র একটু আপনি কষ্ট করে আমাকে একটা মেসেজে লিখে দেন, কষ্ট করে একটা হ্যাঁ, মেসেজে লিখে দেন, আপনার কথা আমি কিছু বুঝতেছি না। এই যে দেখেন, এটাও আসলে ও খুব ভালো বানায় নাই, আমার মন মতো হয় নাই। আপনাদের কাছে কেমন মনে হয়? টাইম টিম দিছে কিন্তু আসলে সিসিটিভি ফুটেজ এত পরিষ্কার থাকে না। আর এত মানুষের সামনে থরি না চুরি করে, এত মানুষের সামনে কেউ চুরি করে? ওরা যে মানুষ দিয়ে রাখছে জুয়েলারি শপে। আপু এর চেয়ে আগেরটাই বেটার ছিল। আগে টেবিলের ছিল, তাই না? হ্যাঁ, এত মানুষের সামনে চুরি করে এরকম খুললাম খুল্লা, বলেন তো? এই জন্যই বলে এআই তো আসলে ওদেরকে একটু বুঝাইতে হয়, এটা তাও একটু আগেরটাই। আপনার ইয়ে দিছে। হ্যাঁ, এটাই বেটার। এটাই বেটার। ঠিক আছে, যেটা বেটার হয় ইউজ করে করে দেখতে হবে, ঠিক আছে, যে কোনটা আপনার কাছে বেটার মনে হচ্ছে। এবার ধরেন আমি আরেকটা জিনিস বানাবো। হ্যাঁ, চ্যাট জিপিটিতেই যাই, দাঁড়ান। আমাকে একটা ইউজ কেস কেউ দিতে পারেন যেটা দিয়ে হচ্ছে হলো গিয়ে আচ্ছা লাগবে না, এই ইমেজটা সিলেক্ট করি। দেখেন এইখানে কিছু অপশন দিছে, দেখছেন? স্টুডিও হেডশট, ব্লু প্রিন্ট পোস্টার, নাইটমেয়ার ফ্ল্যাশ, অ্যানিমে, তারপরে হচ্ছে কমিক, আইকন ডিজাইন, দেখছেন? এগুলো 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 ট্রাই করবেন। হ্যাঁ, এগুলো ট্রাই করলে যে ইনফোগ্রাফিক পোস্টার আপনি কি বানাইতে চাচ্ছেন, ধরেন আমি একটা এনিমে বানাবো, ঠিক আছে, এনিমেটা সিলেক্ট করলাম, চুজ আ ফটো। ধরেন আমার একটা ছবি আমি দিলাম, ওকে দিয়ে বললাম যে তুমি আমার এটার একটা এনিমে বানায় দাও। সেভ পিকচারে যাই, এটা ধরেন সিলেক্ট করি, সিলেক্ট করে দিয়েছি না, ছবিটা আপলোড হচ্ছে। দেখেন আমি কিন্তু প্রম্পট টম্পট কিছু দেই নাই এখনো, প্রম্পট ও নিজের মতোই বানাই নিছে। হ্যাঁ, এই যে দেখেন এই প্রম্পট ও নিজে নিজে নিছে, আমি শুধু স্টাইলটা সিলেক্ট করে নিছি আর আমার একটা ছবি দিছি। এখন ও আমার জন্য একটা অ্যানিমে স্টাইল ছবি রেডি করতেছে। এটা হোক, হইতে হইতে আপনারা এখান থেকে আসেন, এই ক্রিয়েট অ্যান ইমেজে এসে এই এই যে অপশনগুলো আছে না, এই প্রত্যেকটা অপশন আপনারা একটু হচ্ছে এক্সপ্লোর করবেন। ঠিক আছে, একটা ইনফোগ্রাফিকের জন্য আপনি ইনফরমেশন দিতে হবে, ইনফরমেশন দিবেন, দিয়ে তারপরে হচ্ছে দেখবেন ও কেমন কাজ করে। ধরেন আমি একটু কমিকের জন্য দেখি, ওর একটা কমিক বানাইতে বলছে, এখান থেকে আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। আমি চেঞ্জ না করে ওর অটোর যেটা আছে সেটাই নিলাম, নিয়ে এটা দিলাম, দেখি ও কেমন কমিক বানায়। ঠিক আছে, অ্যানিমেটা আসছে, এই যে চলে আসছে, দেখেন আমার জন্য একটা অ্যানিমে বানাইছে। একটা মজার জিনিস দেখেন, আমার এখানে এই ছবিতে আমার জামাটা যেরকম, ও কিন্তু অলমোস্ট সেরকম জামাই এখানে রাখছে, মানে ওর হচ্ছে হলো গিয়ে আগের থেকে কোয়ালিটি আসলেই ভালো হয়েছে। তারপরে আরেকটা জিনিস দেখেন, এই যে আমার কানের দুলটা একটু বাঁকা হয়ে আছে, ওইখানেও কানের দুলটা হালকা একটু বাঁকা করে আছে। গলায় আমার একটা পেন্ডেন্ট টাইপের আছে, খুব ছোট, অনেকে খালি চোখে বুঝবেও না এরকম এত ছোট একটা পেন্ডেন্ট। ও কিন্তু ছবিতে সেটাই ইউজ করছে, দেখতেছেন? ভালো বানাইছে জি না বলেন? আপু। হ্যাঁ, তার মানে ওরা যে আপডেট করছে আসলে ওদের আপডেটে কাজ হয়েছে, ভালো কাজ হয়েছে। আচ্ছা চলেন এবার কমিকে দেখি ওরা কি বানাচ্ছে। কমিকের জন্য আপনিও কিছু যদি অ্যাড করে দিতে চান, কিছু ছবি টবি কিছু সাবজেক্ট অ্যাড করে দিলে ও সেই অনুযায়ী বানাই দিবে, আশা করা যাচ্ছে। কিন্তু সবচেয়ে বড় কথা কি জানেন, এগুলো সবই ফ্রি। ফ্রিতে কাজ করতে চাইলে, মন মতো বানাইতে চাইলে আপনাকে একটু সময় দিতে হবে, একটু সময় দিয়ে ভালোভাবে প্রম্পট লিখে ওকে বুঝাইতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে কথা। আর পেইডে আর একটু ভালো রেজাল্ট পাবেন, আর একটু ভালো কোয়ালিটি পাবেন, এই জন্যই তো মানুষ আসলে টাকা খরচ করে। তবে আমার মনে হয় শেখার জন্য আপনি ফ্রি থেকেই শিখেন, সমস্যা নাই, কিভাবে প্রম্পট দিতে হয়, কিভাবে ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইলে বানাইতে হয়। এটা যখন আপনি একবার শিখে যাবেন, তখন কোনো ক্লায়েন্টের কাজ করলে বা কোনো পেইড প্রজেক্ট করলে তখন আপনি টাকা পয়সা খরচ করে করতে পারবেন, সমস্যা হবে না। আচ্ছা ও হইতে থাক, হ্যাঁ হইতে হইতে চলেন, এত সময় ওয়েট করাটা সম্ভব না, ও হওয়ার পরে আমরা রেজাল্ট দেখবো, ততক্ষণে আমাদের এরপরে কি ছিল সেটা দেখে আসি। চ্যাট জিপিটি আসছে, চ্যাট জিপিটির পরে হচ্ছে এটার যে সুবিধা অসুবিধাগুলো আছে, চলেন এটা দেখি। আহ প্রেজেন্ট করি, হ্যাঁ। জিপিটি 1.5, এটা আসলে জিপিটি 1.5 এর হিসেবে লেখা ছিল, কিন্তু এখন আজকে হচ্ছে হলো যখন আমি আপনাদেরকে ক্লাস নিচ্ছি এই সময় জিপিটি 2 চলে আসছে, 2.0 চলে আসছে। ঠিক আছে, এই জন্য কিছুটা ডিফারেন্ট হবে, তবে অলমোস্ট এক। প্রথমত সুবিধা হচ্ছে এটা এক্সট্রিমলি ইজি টু ইউজ, আসলে ইজি টু ইউজ, আপনারা দেখছেন আমি ইউজ করছি, ইউজ করে আপনাদেরকে দেখাইলাম। রেডি টু ইউজ টেমপ্লেট আছে, টেমপ্লেটগুলোও দেখছেন। যেমন হচ্ছে যে আমার কমিকের জন্য আমি একটা টেমপ্লেট ইউজ করলাম, তারপরে হচ্ছে হলো গিয়ে আমার ইয়ের জন্য এনএম এর জন্য একটা টেমপ্লেট ইউজ করলাম, আরো কতগুলো টেমপ্লেট দেওয়া আছে। তারপরে
গ্রেট ফর কুইক ইমেজ জেনারেশন অ্যান্ড এডিটিং। আচ্ছা, এগুলো হচ্ছে সুবিধা ছিল। এবার অসুবিধা হচ্ছিল হিট অ্যান্ড মিস, মানে হচ্ছে ধরেন আপনি 10 বার দিলেন, 10 বারের মধ্যে 8 বার আপনি রেজাল্ট পাবেন, 2 বার ও বলবে কি এখন আমি ইমেজ জেনারেট করা সম্ভব হচ্ছে না, তুমি পরে আবার চেষ্টা করো। মানে একটা কাজ ওরে করতে দিয়েছেন, ও বলবে এখন আমি জেনারেট করতে পারবো না। ব্যাপারটা হচ্ছে এরকম, আসলে অনেক মানুষ ফ্রিতে ইউজ করে তো এই জন্য মিস হয়ে যায়। তারপরে হচ্ছে টু মাচ সেন্সরশিপ। নো, আচ্ছা এটা হচ্ছে আগে এই ঝামেলাটা ছিল, কোনো ফেমাস মানুষকে কোনো ইয়ে টিয়ে হাবিজাবি এগুলো আসলে হচ্ছে ও ইউজ করতো না। তবে এর মধ্যে এখন কিছুটা চেঞ্জ আসছে, যেমন ফেমাস মানুষদেরকে এখন ও ইউজ করে, কিছুটা ইউজ করে। ঠিক আছে। তারপরে হচ্ছে স্টেরিও স্টেরিওটিপিক্যাল জেনারেশন অফ মোস্ট ইমেজ, ল্যাক অফ ক্রিয়েটিভিটি, মানে অলমোস্ট সবগুলো একই টাইপের ইমেজ করে। আপনি অনেকগুলো যখন বানাবেন তখন গিয়ে আপনার কাছে মনে হবে আরে অলমোস্ট তো সেমই করে ফেলছে। ঠিক আছে, ক্রিয়েটিভিটি একটু কম করে। আর যেহেতু ফ্রি একটা টুল, এই জন্য হচ্ছে হলো গা রেজুলেশনটা কিছুটা লো থাকে। এটা হচ্ছে জিপিটির। তারপরে টুল আমাদের হচ্ছে হলো গিয়া সি ড্রিম 4.5। সি ড্রিম 4.5 যেটা আছে এটা হচ্ছে হলো গিয়ে দেখেন চায়নার বেস্ট এআই ইমেজ জেনারেটর। চাইনিজ প্রোডাক্ট এমনিতেই ভালো হয়, যেমন হয়েছে চাইনিজের একটা চ্যাটবট আছে না, ডিপসিক। ডিপসিক কিন্তু অনেক ভালো রেজাল্ট দেয়, তাই না? যখন ফ্রি আপনার কি বলে চ্যাট জিপিটি পেইডে যেটা দেয়, ডিপসিক ফ্রিতেই সেটা দিয়ে দেয়। তেমন এরা হচ্ছে যেহেতু এটা হচ্ছে চাইনিজ একটা ইয়ে সাইট, সি ড্রিম 4.5, এটাও খুব ভালো ইমেজ জেনারেট করে। গ্রেট ফর ইমেজ জেনারেশন অ্যান্ড এডিটিং। হ্যাঁ। তারপরে হচ্ছে গুগলস ন্যানো বানানো প্রো কম্পিটিটর, মানে হচ্ছে ছবি টবি যে বানায় এগুলোর মধ্যে কিন্তু এখনকার দিনে একেবারে উপর লেভেলে আছে হচ্ছে ন্যানো ব্যানানা। এই ন্যানো ব্যানানা প্রোকে হচ্ছে ও অ্যাজ এ কম্পিটিটর নিতে পারেন, যে ওইটার লেভেলের কাজ করে ও। ঠিক আছে। আর এটার অসুবিধা হচ্ছে নট ইজিলি অ্যাক্সেসেবল, এটা সহজে অ্যাক্সেস করা যায় না। টু মাচ চায়না সেন্ট্রিক সেন্সরশিপ। ঠিক আছে, চায়নার যে বিভিন্ন লোকজন আছে, ফেমাস মানুষজন, ভায়োলেন্স, গানস, এগুলো ও দেখাবে না আপনাকে, এগুলো আপনাকে বানায় দিবে না। ঠিক আছে। কিন্তু বাইরের দেশের গুলো আবার ও দুষ্টামি করে বানায় ঠিকই, চায়নার গুলো বানিয়ে দেয় না। তারপরে হচ্ছে নট ফ্লেক্সিবল অ্যাসপেক্ট রেশিও, মানে হচ্ছে ওই আপনি ডিফারেন্ট ডিফারেন্ট রেশিওতে যে ছবিটা জেনারেট করবেন ওখানে একটু ফ্লেক্সিবিলিটি কম। তারপরে হচ্ছে ওই সেম ফার্স্ট পার্টি লো রেজুলেশন, মানে হচ্ছে আপনি যেহেতু ফ্রিতে কাজ করবেন রেজুলেশনটা একটু খারাপ দিবে আপনাকে এই। ঠিক আছে। যা হোক, চলেন দেখি আমরা এবার একটু আগেরটা বানাইছি কিনা, বানাইলে এটা একটু দেখবো। এই যে দেখেন কমিক বানাই দিছে ও একটা, দেখছেন? সুন্দর না কমিকটা? আমি তো কিছু দেই নাই আসলে, কোনো ক্যারেক্টার, কোনো নাম, কোনো কন্টেন্ট বা কোনো ছবি যে অমুককে দিয়ে তুমি বানাও এরকম কোনো কিছু দেই নাই। ওরকম কোনো কিছু অ্যাড করে দিলে ও একটু সুন্দর বানাই ফেলতো। তারপরেও একেবারে খারাপ বানায় নাই। হুম। রেজাল্ট দেখে কেমন লাগছে বলেন? ভালো লাগে না আপনাদের, না? কি বলছে? ভালোই আপু। জি আপু, অনেক আচ্ছা। সুন্দর আছে। আচ্ছা, হ্যাঁ আহ টিটু দাস আর সৌমিত্র শেখর, আপনারা দুজন একসাথে ক্লাস করতেছেন, আমি মেসেজ পেয়েছি। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আমাদের অ্যানিমি স্টাইলও দেখা হলো, কমিকও দেখা হলো। এবার দেখবো হচ্ছে হলো গিয়ে সি ড্রিম। সি ড্রিমটা দেখি কোথাও আছে কিনা। এই যে দেখেন আমি আজকে একটা ইমেজ জেনারেট করেছিলাম। এই যে এই ইমেজটা আমি জেনারেট করছিলাম জাস্ট সিম্পল একটা ইয়ে দিয়ে। হ্যাঁ, প্রম্পট দিয়ে। ইমেজটাকে একটু দেখাই আপনাদের কাছে। ডাউনলোড হয়েছে। এই যে দেখছেন, ওর ইমেজ কোয়ালিটি দেখছেন? আপনাদের সামনেও একটা বানাতে পারি, আমাকে একটু বলতে পারেন যে কি দিয়ে ইমেজ বানাইলে কেমন ইমেজ বানাবো? আপনারা একজন আমাকে একটু আইডিয়া দেন, সেই অনুযায়ী একটা ইমেজ বানাবো আমি। আসলে ক্লাস নেওয়ার সময় আইডিয়া আসে না। কিসের ইমেজ চাচ্ছেন, একজন একটা আইডিয়া দেন। ম্যাম ফার্মারের একটা বানান। ফার্মার? চলেন তাহলে একটা প্রম্পট লিখি। চলেন, দিলাম। ওকে দেওয়ার পরে ওকে আমি এবার
টেক্সট টু ইমেজ সিড্রিম 4.5, ঠিক আছে, দিয়ে অ্যাসপেক্ট রেশিও 1:1 দিব। এটাই থাকুক, দেই, এটা দেই, দেখি ও 10 সেকেন্ডের মধ্যে বানাই দিবে। হ্যাঁ, টাইম নিছে 10 সেকেন্ড। হয়ে গেছে, এবার জেনারেট করতেছে, এই সাইডে রেজাল্ট আসবে। এই যে এআই ইজ ক্রিয়েটিং ইউর ইমেজ। ছবিটা দেখে কেমন মনে হচ্ছে? ও দেখেন, আমি দেশ উল্লেখ করে দেই নাই, ও ওর জন্য একটা চাইনিজ ফার্মার বানাই দিছে। আমি যদি বলে দিতাম উল্লেখ করে যে আমার একটা বাংলাদেশি লাগবে, তাহলে ও আমার একটা বাংলাদেশি ফার্মারই দিয়ে দিত, ঠিক আছে। আর চাইনিজ দেওয়ার আরেকটা কারণ হচ্ছে এই একটা মূলত চাইনিজ অ্যাপ, এই জন্য অলমোস্ট চাইনিজ চাইনিজ একটা ভাব আছে না ছবির মধ্যে। হ্যাঁ আপু। আচ্ছা, এই সেম প্রম্পটটা দিয়ে চলেন তো একটু চ্যাট জিপিটির একটা বানাইতে বলি। এই দেখেন, উই আর এক্সপিরিয়েন্স অ্যান্ড এরর ওয়েন জেনারেটিং ইমেজ। ও কয়টা বানাই দিছে, ওই যে বলছিলাম না একটু আগে যে সমস্যা হচ্ছে হিট অ্যান্ড মিস, কখনো কখনো ও রেজাল্ট দেয়, কখনো কখনো ও রেজাল্ট দেয় না। ওর সমস্যা হচ্ছে ও যে ও এখন আবার রেজাল্ট দেয় নাই। আর ওর মন চাইলে ও আবার দিবে, মন না চাইলে দিবে না, তখন আবার অন্য সময় এসে ট্রাই করতে হয়। আচ্ছা, ও করতে করতে আপনাদেরকে আমি ক্লাসটা শেষ করার পথে আজকে। আমাদের আরো কিছু টুলস আছে, আজকে এগুলো নিয়ে কথা বলবো না, অলমোস্ট 8টা বেজে গেছে। এই সবগুলো নিয়ে আমরা কথা বলবো আস্তে আস্তে। ইডিওগ্রাম, মেটা, গ্রক, ন্যানো বানানা, হ্যাঁ, ম্যাগনিফিস এআই, তারপরে হচ্ছে ফ্লেক্স ইমেজ জেনারেটর, ক্যানভা, আরেকটা হচ্ছে জেন স্পার্ক। এটা অবশ্য আপনারা দেখছেন একবার, আবার দেখা দিব, সমস্যা নেই। এই সবগুলো টুল নিয়ে কথা বলবো। একদিনে সবগুলো টুল নিয়ে কথা বলা পসিবল না, আর আসলে কথা বলা পসিবল হলে আমি বলে বলে চলে যেতে পারবো, আপনি কিছু বুঝবেন না। এই জন্য আমি দেখাই প্রত্যেকটায়, একটু সিম্পল ভাবে দেখাই, কোনো কঠিন ভাবেও দেখাই না, একেবারে সিম্পল সিম্পল ভাবে হচ্ছে দেখানোর ট্রাই করি, যাতে করে আপনিও নিজে একটা বানাইতে পারেন, ঠিক আছে। তো আপনাদের হোমওয়ার্ক থাকবে এটাই, এই দুইটা টুল দিয়ে একটা একটা করে দুইটা ছবি বানাবেন। কোন ছবিটা সেম প্রম্পট দিয়ে বানাবেন, কোন ছবিটা চ্যাট জিপিটি 2.0 দিয়ে বানাইছেন আর কোনটা সি ড্রিম দিয়ে বানাইছেন, এটা লিখে দিবেন, লিখে দিয়ে সাবমিট করবেন হোমওয়ার্ক, ঠিক আছে। এবার দেখি ও বানাই ফেলছে কিনা। এই যে বানাইছে, দেখেন তো ওর থেকে কিন্তু বেটার হয়েছে না? কারণ ওর হচ্ছে পিকচার রেজুলেশন ভালো ছিল, ওর পিকচার রেজুলেশন ভালো, কিন্তু রেজুলেশন ভালো হলে কি হবে, ও কিন্তু আমার দেশি দেয় নাই, ও একটা চাইনিজ মানুষকে তুলে নিয়ে আসছে। আর এখান থেকে যদি আপনি দেখেন, ও কিন্তু জোস একটা ছবি দিছে, মনে হচ্ছে না একেবারে আমাদের দেশি বা ইন্ডিয়ান, মানে ভারতীয় উপমহাদেশের একজন মানুষ, মনে হচ্ছে না এরকম? সকালবেলা সুন্দর একটা ওয়েদারে হচ্ছে ওর ক্ষেতের মধ্যে কাজ করতেছে। জি আপু, কিন্তু ওরা একটা যদি আমরা কিন্তু বাংলাদেশি একটা মেকআপ ভুল করে করছে, দিতাম তাহলে আরো ভালো হতো। কিন্তু একটা ভুল করছে কি জানেন? দেখেন, একটা মানুষের কি 3টা হাত হয়? এক হাত দিয়ে ও কোদাল ধরে রাখছে, এই যে এক হাত, আবার এই যে এক হাতে ইয়ে ধরে রাখছে, সবজি ধরে রাখছে। একটা মানুষের 3টা হাত হয় বলেন? এআই তো এই জন্য প্রথম দিকে একটু ভুল করছে। ওরা আবার বলে দিলে যে তুমি এই যে একটা হাত বেশি রাখছো, এই হাতটার একটু মুছে ফেলতে হবে, তাহলে আবার ও মুছে দিবে, ঠিক আছে। যাক, ওর মুছে দেওয়া পর্যন্ত আমরা ওয়েট না করি, আজকের ক্লাস আমরা এখানেই শেষ করি। আর এবার আপনাদের